দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থিত রয়েছেন জনাব ইসমাইল হোসেন। তিনি বাংলাদেশ ডে 2008 প্রোগ্রামের জন্য কাজ করছেন, সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি প্রথম দিনে সেমিনার প্রোগ্রামটি সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত নিরলস। তো তাকে আমি এই বিষয়ে কতগুলি প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে জনাব ইসমাইল হোসেন সাহেব, আপনি সেমিনার সম্পর্কে কিছু বলবেন কিনা যেটি আপনার বাংলাদেশ ডে 2008 প্রোগ্রামে রয়েছে? ধন্যবাদ ডক্টর শাহ আলম সাহেব। বাংলাদেশ ডে বাংলাদেশিদের একটি বড় অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিদের জন্য আমার মনে হয়, আমার জানা অভিজ্ঞতায় গত 30 বছরে এত বড় প্রোগ্রাম আমরা কোথাও দেখিনি। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের জন্য একটি বড় শক্তি এবং এই প্রবাসী শক্তি বাংলাদেশে রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠায়। বাংলাদেশ বিশ্বের একটি অত্যন্ত মর্যাদাবান রাষ্ট্র, যে রাষ্ট্র 1952 সালে ভাষা আন্দোলন দিয়েছে, ভাষা আন্দোলনের মাধ্যমে মাতৃভাষা দিবস উপহার দিয়েছে গোটা বিশ্বকে। 1971 সালের রক্তাক্ত সংগ্রামের মধ্যে দিয়ে এই দেশটির স্বাধীনতা অর্জন করে এবং 2006 সালে এই দেশেরই একজন মানুষ সারা পৃথিবীতে নতুন ধারার অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে আসে, সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক। আমরা এই সেমিনারের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই আমরা ভাষা, সংস্কৃতি এবং অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত মর্যাদাবান একটি জাতি। কিন্তু গত 2000 সালে আপনি জানেন সিডার আক্রান্ত আমাদের এই দেশ, আমাদের সুন্দরবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি গত 25 বছর যাবৎ হিমালয়ের অববাহিকায় আমাদের এই দেশ, এখানকার নদীগুলোতে আর্সেনিক জমে জমে বিষাক্ত হয়ে গেছে। ভারত থেকে পানি আসে না। ফারাক্কা বাঁধের কারণে আমরা 40,000 কিউসেক পানি চেয়েছি। 40,000 কিউসেকের পরিবর্তে যে 30,000 কিউসেক পানি তারা দেয় বা 22,000 কিউসেক পানি দেয়, তার অধিকাংশ হচ্ছে আর্সেনিক, বর্জ্য, ময়লা, বিষাক্ত কারখানার বর্জ্য, এবং তা প্রবাহিত হচ্ছে আমাদের নদীর উপর দিয়ে। আমাদের দেশ পুরা বিষাক্ত বেসিনে অবস্থিত হয়েছে এবং এভাবে আরো 10 বছর যদি চলতে থাকে আমাদের দেশের সমস্ত নারীরা তাদের বন্ধ্যাত্ব হারাবে, আমাদের দেশের শিশুরা অপুষ্টিতে ভুগবে। আমরা চাই এই সেমিনারে আজকে এই তথ্যগুলো বেরিয়ে আসুক। ধন্যবাদ। অতি সুন্দরভাবে আপনি বললেন এই সেমিনারে কি হবে। সেমিনারে এই বিষয়ে আলোচনা করার জন্য আপনি কি কোনো নির্দিষ্ট ব্যক্তিবর্গকে দাওয়াত করছেন? আমি এই জন্য বিশেষ করে আমি মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি ডক্টর আতিক রহমান, যিনি জাতিসংঘ পুরস্কার পেয়েছেন পরিবেশের উপরে এবং যিনি অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে সারা বিশ্বকে বলেছেন বাংলাদেশের এই বেসিনের যে সমস্ত জনগণ আজকে এই সমস্যা আক্রান্ত, তাদেরকে পশ্চিমা বিশ্বের খরচে ভালো জায়গায় নিয়ে আসতে হবে। অর্থাৎ বাংলাদেশের নিম্নাঞ্চল ডুবে গেলে অথবা বাংলাদেশের ক্ষতি হলে এই মানুষগুলোকে গ্লোবালাইজেশনের কারণে আজকে বাংলাদেশের লোক হচ্ছে সারা পৃথিবীর একটি পার্ট, এবং এটি ছোট পার্ট নয়, 150 মিলিয়ন পিপল আমাদের। আর যদি বাংলা ভাষী বলতে যাই তাহলে 250 মিলিয়ন। কলকাতাও একইভাবে আক্রান্ত। যদি কলকাতার লোক আমাদের সাথে জয়েন করে এবং তারা বলে, আমরা বলবো, আমরা নিঃসন্দেহে তাদেরকে সাপোর্ট দেব। এবং আপনি দেখেন সুন্দরবন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্চর্যস্থান, শ্রেষ্ঠতম। সেই সুন্দরবন ধ্বংস হয়ে গেছে। সুন্দরবন। আমি আশরাফ আহমেদ কথা বলছি মোহাম্মদ আলী সাহেবের সঙ্গে। উনি একজন ভেরি অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কার। আমাদের এখানে বাংলাদেশ ডে প্যারেড 29 এবং 30 মার্চে অনুষ্ঠিত লস এঞ্জেলসের যে প্যারেড হচ্ছে সেখানে উনি স্টলের দায়িত্বে আছেন। সঙ্গে আছেন আপনাদের আরো দুজন বন্ধু, হুমায়ুন আর লিঙ্কন। আমরা এই মুহূর্তে কয়েকটা প্রশ্ন করবো স্টলের ব্যাপারে। আপনারা কতগুলি স্টল আশা করছেন এই বছর প্যারেডে? 40-টা স্টল। আচ্ছা, কি ধরনের স্টল হবে? এখানে 15টা স্টল হবে আপনার ফুড সেকশনে, আর আপনার কিছু হবে কাপড়ের স্টল, এবং 3-4টা হবে আপনার ফ্রি স্টল, কাইন্ড অফ লাইক এ প্রফেশনাল সার্ভিসের জন্য। আচ্ছা, আপনার কি পরিমাণ দর্শক আশা করছেন এই অনুষ্ঠানে এবার? আমার এক্সপিরিয়েন্স আছে, যেহেতু অনেক বছর যাবত মেলা টেলা করতেছি, সেই হিসাবে আশা করতেছি 10 to 12,000 পিপল হবে, 10-12 হাজার লোক হবে। আচ্ছা, আপনারা কি ভাবে লোকজনকে জানাবেন এই অনুষ্ঠানের ব্যাপারে, এই স্টলগুলোর ব্যাপারে? স্টলটার ব্যাপারে বিভিন্নভাবে অ্যাড দিব, আমরা ফ্লায়ার দিতে পারি। তারপর বাংলা যতগুলি পত্রিকা আছে আমেরিকা থেকে বের হয় ওগুলিতে আমরা অ্যাড দিব। তারপর আপনার বাংলা মিডিয়াগুলো যেতে পারে,
এনটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা এগুলিতে যেতে পারে। এইটা সবচেয়ে বেশি উপকার হয় আপনার টিভিতে অ্যাড দিলে, মানুষ জানে বেশি। শিওর। এইভাবে আমরা অ্যাড দিলে মানুষ সাধারণত জানতে পারে। আচ্ছা, আপনাদের 29 বা 30 মার্চ অ্যাবাউট 6 উইকস পরে হচ্ছে আপনাদের প্যারেডটা। আপনাদের টাইমলাইন সম্পর্কে কিছু বলবেন? কবে আপনারা আশা করছেন লোকজন জানাবে তাদের ইন্টারেস্টের কথা? এইটা সাধারণত আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি 2 উইকসের আগে বলা যায় না। আচ্ছা, যতই আমরা মেলা করছি এ পর্যন্ত, কিন্তু 2 উইকসের আগে মানুষ একটু নড়ে চড়ে বসে আর কি যে মেলা হচ্ছে। আচ্ছা। তার আগে সবাই প্ল্যান করে যে 2 দিনের জন্য প্ল্যান করে যে যাবে আসবে, কিন্তু লোক হবে প্রচুর আশা করি। গত 4-5 বছরে যারা অংশগ্রহণ করেছে এই মেলাতে, সে ধরনের কোন ডেটাবেস আপনাদের আছে যাদেরকে কমিউনিকেট করতে পারেন যে প্লিজ জয়েন আস অ্যাগেইন? হ্যাঁ, এটা তো আমরা ওভার দ্য ফোনে করি আমরা সবসময়, এটা আমরা আচ্ছা। করব। আচ্ছা, যে বিভিন্ন কমিটি, যেরকম ভ্যালিতে একটা গ্রুপ আছে, Right. অরেঞ্জ কান্ট্রিতে আছে, আপনার সান ফ্রান্সিসকোতে আছে, সান হোজে আছে, কিছু কিছু লোক আছে যাদেরকে আমরা চিনি, যে একজনকে ফোন করলেই তারা অনেকগুলি ফ্যামিলি নিয়ে আসে। আচ্ছা। এভাবে আমরা কন্ট্যাক্ট করি ওটা সাধারণত। দর্শক, কিন্তু আপনি যেহেতু স্টলের দায়িত্বে আছেন, স্টল সঙ্গে আমার প্রশ্ন হলো, যারা স্টলে অংশগ্রহণ করবে সেই ব্যবসায়ীরা কিংবা প্রফেশনাল সার্ভিস হোল্ডাররা, তাদের একটা ডেটাবেস আপনাদের আছে যারা হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সাধারণত যারা স্টল দিয়ে থাকেন মেলাতে সবারই কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, এবং আমার কন্ট্যাক্ট করার আগে সাধারণত অনেক অলরেডি কন্ট্যাক্ট করে ফেলছে যে আমি এই স্টল চাই, এই স্টল চাই। আপনাদের 2008 সালে বাংলাদেশ প্যারেডে নতুন কিছু আসছে যেটা আমরা 2007-এ দেখিনি? এটা নতুন অ্যাড হইতে পারে, আমি যতটুকু শুনেছি যে কালচারাল সাইটে যে বাংলাদেশ থেকে বিভিন্ন শিল্পী আসতে পারে, ফেমাস যারা আছে বর্তমানে। আমরা এখন কথা বলছি ডক্টর শাহ আলমের সঙ্গে। আচ্ছা ডক্টর শাহ আলম, আপনি বাবলা আর প্যারেড খুব মাত্র 6 সপ্তাহ আছে, এর মধ্যে প্রস্তুতি সম্বন্ধে আপনি কিছু বলবেন? প্রস্তুতি কত দূর বা কি অবস্থার মধ্যে আছে সেই সম্বন্ধে আপনাদের দু একটা কথা আমাদের শোনাবেন আমাদের দর্শকদের? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ জনাব খান সাহেব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। বাফলার বাংলাদেশ ডে 2008 প্যারেড অনেক দূর এগিয়ে গেছে। আমরা যে অ্যাকশন কমিটি কাজ করে যাচ্ছি সেই কাজটি এখন অনেক দূর এগিয়ে গেছে। ডিগনিটারিদেরকে আমন্ত্রণ জানানো, তারপরে কালচারাল প্রোগ্রামের জন্য বিভিন্ন শিল্পীদেরকে আমন্ত্রণ করা, এগুলি চলছে। প্লাস ফান্ড রেজিং বিভিন্ন থ্রুতে আগাচ্ছে। ফান্ড রেজিং কমিটি সেই বিষয়ে বিশদ বলতে পারবেন। আমরা এই মুহূর্তে ফান্ড রেজিং করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছি, বিজনেসের কাছ থেকে, তারপর অর্গানাইজেশন কাছ থেকে, প্লাস ব্যক্তিগত এবং আরেকটি ক্যাটাগরি এই মুহূর্তে আমার মনে আসছে না, যেন দুঃখিত। তো আমরা আমাদের অলরেডি এর মধ্যে সফলতা দেখা দিয়েছে। আমরা অনেক জায়গা থেকে অত্যন্ত উল্লেখযোগ্য সাড়া পেয়েছি। তো আমরা আশা করছি ফান্ড রেজিং এর বিষয়টা আমাদের যেটা প্রথম দিকে চ্যালেঞ্জিং ছিল সেটা এখন আর সে অবস্থায় নেই। এন্ড কালচারাল প্রোগ্রামের বিষয়ে ডক্টর হাশেম এটা আপনাদেরকে আলো দিয়েছেন। আচ্ছা, আমরা কথা বলছি খালিদ হোসেনের সঙ্গে এখন। আচ্ছা খালিদ ভাই, আপনি তো বোধহয় কালচারাল সাইডটা দেখাশোনা করছেন বাবলার। এবার মনে হচ্ছে মাহবুব সাহেবের কথা যে বিশাল একটা প্রোগ্রাম হচ্ছে, তা বাবলার কালচারাল সাইড সম্বন্ধে আপনি আমাদের কিছু বলুন। ধন্যবাদ খান ভাই আপনার প্রশ্নের জন্য। এই বাফলাতে এবারের কালচারাল প্রোগ্রামে আমরা কাজ করছি আমি এবং ডক্টর হাশেম ভাই। তো আমাদের এখনো শিল্পীদের সাথে কথা বলছি আমরা, যাতে তারা এখানে পার্টিসিপেট করতে পারে এবং বাংলাদেশ থেকে শিল্পী আনার জন্য চেষ্টা করছি। তো হোপফুলি এবারে আমাদের কালচারাল প্রোগ্রাম খুবই ভালো হবে, সবাই এখানে এসে পার্টিসিপেট করতে পারবেন এবং একটা কালারফুল একটা কিছু দিতে পারবেন এই আশা রাখছি। তো এখানে তো প্রচুর শিল্পী আছে বোধহয়, এদের সকলের সঙ্গে যোগাযোগ করা গেছে এ পর্যন্ত, না? মোটামুটি সবার সাথে যোগাযোগ বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য কোনো নাম এখন পর্যন্ত আপনারা কনফার্ম করতে পারছেন কি? এই মুহূর্তে আমরা কনফার্ম করতে পারিনি, কারণ এখানে বাজেটের ব্যাপার আছে, প্লাস আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা বাংলাদেশ থেকে কাকে আনবো, এখনো ঠিক করতে পারিনি এই মুহূর্তে। আমরা তো চেষ্টা চলছে, চেষ্টা চলে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।